আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই আমার সালাফি ভাইদের থেকে একটা কথা শুনে থাকেন যে তাদের দাবি হচ্ছে তাদের আকীদা হলো কোরআন সুন্নাহর আকীদা, তাদের আকীদা হলো সালাফদের আকীদা, তাদের আকীদা হলো সহিহ আকীদা। আজকে আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে একটু পর্যালোচনা করার চেষ্টা করব যে সালাফিদের আকীদাটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী আকীদা না কোরআন সুন্নাহর বিপরীত আকীদা। আসুন আমরা প্রথমে একটু দেখি সালাফি ভাইরা আল্লাহ তাআলা যে আরশের উপর আছেন এজন্য তারা কি কি দলিলগুলো পেশ করে থাকে। যেমন দেখুন সালাফিদের দলিল সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া, অথবা যদি আমি এখানে শেখ আবু বকর জাকারিয়া সাহেবের তর্জমা করি যে আল্লাহ তাআলা আরশে উঠলেন। আমিনতুম মান ফিস সামাই, ফিস সামাই মানে হলো আসমানে, কিন্তু সালাফি ভাইরা বলবে যে এখানে ফি আলার অর্থে, তো সেই হিসাবে এটা অর্থ হবে আসমানের উপরে। অনুরূপভাবে মুসলিমের হাদিসে এসেছে ফিস সামাই, এখানেও তারা বলবে যে ফি এখানে আলার অর্থে, অর্থাৎ আলাস সামাই, অর্থাৎ আসমানের উপরে। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে সালাফিরা তাদের আকীদার পক্ষে এই তিনটি দলিলই দিয়ে থাকে। এবং আপনি যদি একটু ইনসাফের সাথে শেখ আবু বকর জাকারিয়া সাহেবের রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবটা একটু পড়েন, আপনি একটু দেখবেন যে সেখানের মধ্যে কয়টা দলিল এমন আছে যে কোরআন বলছে বা হাদিস বলছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, নাকি অধিকাংশ দলিলগুলাই হচ্ছে এমন যে গোজামিল দেওয়া, অর্থাৎ সেখানের বাহ্যিক অর্থ এটা বলছে না, কিন্তু শায়েখ গোজামিল দিয়ে ওটাকে নিজের পক্ষে বানানোর চেষ্টা করছে। তো আমরা সালাফিদের এই দলিলগুলো যদি সালাফিদের ব্যাখ্যা অনুযায়ী ধরি, এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এবার আসুন আমরা একটু দেখি যে কোরআনের মধ্যে কি শুধু এই আয়াতগুলোই আছে, নাকি আল্লাহ তাআলা অন্য কোনো জায়গাতে থাকার কথাও তিনি বলেছেন। যেমন দেখুন সালাফিদের বিপক্ষে দলিল ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে আছেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াত থেকে বোঝা যায় আমরা যেখানে আছি আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াত থেকে বোঝা যায় আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এই আয়াত থেকে বোঝা যায় তিনজন হলে চতুর্থ জন আল্লাহ হন, পাঁচজন হলে ষষ্ঠ জন আল্লাহ হন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজরত ব্যক্তি এবং কিবলার মাঝে থাকেন। দেখুন কোরআনের কিছু আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা উপরে আছেন, আবার কিছু আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাআলা আসমানে আছেন, জমিনেও আছেন, আমাদের সাথে সাথেও আছেন। এবার আসুন আমরা উভয় আয়াতগুলোকে একটু সামনে রেখে একটু দেখার চেষ্টা করি। যেমন দেখুন সালাফিদের পক্ষে দলিল, অনুরূপভাবে সালাফিদের বিপক্ষে দলিল। যেমন পক্ষে দলিল হচ্ছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে উঠলেন। অনুরূপভাবে আরেক আয়াতের মধ্যে আছে ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনে আছেন। আমিনতুম মান ফিস সামা, এখান থেকে বোঝা যায় আল্লাহ আসমানে আছেন। আবার আরেক আয়াত থেকে বোঝা যায় ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানে থাকি আল্লাহ সেখানে আছেন। ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তিনজন হলে চতুর্থ জন আল্লাহ হন, পাঁচজন হলে ষষ্ঠ জন আল্লাহ হন। মুসলিমের হাদিসে এসেছে আইনাল্লাহ ক্বালাত ফিস সামা, আসমানে বা আসমানের উপরে আছেন। আবার বুখারীর হাদিসের মধ্যে এসেছে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, যে আল্লাহ তাআলা নামাজরত ব্যক্তি এবং কিবলার মাঝে থাকেন। দেখুন আমি আপনাদের নিকট উভয় দলিলই পেশ করলাম। এবার আমি আমার সালাফি ভাইদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন এবং এই দলিলগুলোই হচ্ছে আপনাদের দলিল, অন্য যে আয়াতগুলো আছে সেগুলোকে আপনারা ব্যাখ্যা করে থাকেন, আমাকে একটু বলবেন আল্লাহ তাআলা কোন আয়াতের মাঝে কথা বলেছেন যে উপরের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো না, জমিনের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মাঝে বলেছেন যে তোমরা উপরের হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো না, অন্যান্য হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো? আমাকে কি পারবেন আপনারা একটা আয়াত বা একটা হাদিস দেখাতে? এবার আসলে আমরা দেখার চেষ্টা করি আমার সালাফি ভাইরা যে আকীদাটা লালন করে, অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এই আকীদাটা মূলত কাদের আকীদা ছিল। যেমন দেখুন ইমাম লামিশি রাহমাতুল্লাহি আলাইহি আত-তামহিদ কিতাবের মাঝে লিখেন ওয়াকালা কাসীরু মিনান নাস কাল ইয়াহুদি ওয়াল মুজাসসিমা ওয়াল কাররামিয়া ওয়া গুলাতি রাওয়াফিদ ইন্নাল্লাহা তাআলা মুতামাক্কিনুন ফিল আরশি,
ইহুদি, দেহবাদী, কাররামিয়া এবং কট্টর শিয়াদের অনেকে বলে বা তাদের আকীদা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা আরশে আছেন। ইমাম মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি আল মুসামারা কিতাবে লিখেন, ওয়াল হাশাবিয়্যা ওয়া হুমুল মুজাসসিমা ইউসাররিহুনা বিল ইস্তিকরারি আলাল আরশি ওয়া তামাসসাকু বিযাওয়াহিরা মিনহা কাউলুহু তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর হাশাবি সম্প্রদায় হলো দেহবাদী, যারা পরিষ্কার আল্লাহ তাআলার ব্যাপারে আরশের উপরে ওঠা ও অবস্থানের দাবি করে। এক্ষেত্রে কিছু আয়াত হাদিসের বাহ্যিক অর্থকে তারা দলিল হিসাবে গ্রহণ করে। তন্মধ্যে একটা আয়াত হলো রহমান আরশে ইস্তাওয়া। ইমাম আকমালউদ্দিন বাবরচি রাহমাতুল্লাহি আলাইহি শারহুল ওয়াসিয়াতে উল্লেখ করেন, ওয়াদাহাবাতিল মুশাব্বিহা ওয়াল মুজাসসিমা ওয়াল কাররামিয়া ইলা আন্নাহু তাআলা মুতামাক্কিনুন আলাল আরশি ওয়াহতাজ্জু বিকাউলিহি তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সাদৃশ্যবাদী, দেহবাদী ও কাররামিয়াদের মত হলো আল্লাহ তাআলা আরশের উপর অবস্থান করেন। দলিল হিসাবে তারা এই আয়াত পেশ করে, রহমান আরশে ইস্তাওয়া। এবার আমি আমার সালাফি ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, দেখুন আমি প্রথমে সালাফিদের দলিল পেশ করেছি, সালাফিদের বিপক্ষ দলিল পেশ করেছি, তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখালাম যারা এই আকীদা লালন করে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এই আকীদাটা মূলত কাদের আকীদা ছিল। এবার আমি আমার সালাফি ভাইদের নিকট অনুরোধ রাখতে চাই, আপনারা একটু সৎসাহসের সাথে আপনারা আপনাদের পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনারা আপনাদের শাইখদেরকে জিজ্ঞাসা করুন যে শেখ, আপনারা তো বিশ্বাস করেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন এবং আপনারা এই আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন, পক্ষান্তরে আপনাদের এই আকীদার বিপক্ষেও তো অনেক আয়াত আছে, হাদিস আছে, বরং সেই সংখ্যাটাই বেশি। আপনারা আমাদের নিকট একটু বলুন আল্লাহ তাআলা কোন আয়াতের মাঝে বলেছেন যে উপরের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো না, নিচের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো। আপনারা যদি এই কথা বলেন যে উপরের আয়াতগুলো বাহ্যিক অর্থে হবে, নিচের আয়াতগুলো বাহ্যিক অর্থে হবে না, এই মূলনীতি আপনি কোথায় পেয়েছেন? কোরআনে কোন আয়াতের মাঝে মূলনীতি অবতীর্ণ হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মাঝে এই মূলনীতি বলে গিয়েছেন? কোন সাহাবী এই মূলনীতি বলে গিয়েছেন? কোন তাবেঈ এই মূলনীতি বলেছেন? আপনি সৎ সাহসের সাথে আপনার শাইখদেরকে একটু জিজ্ঞাসা করুন, আপনার পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি একটু জিজ্ঞাসা করুন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার শাইখরা যদি দলিল দিতে পারেন, কসম করে বলছি আপনাদের আকীদা গুমরাহি হওয়ার পরেও আপনাদের আকীদা গ্রহণ করে নেব, আর কোনোদিন আপনাদের আকীদার বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে সৎ সাহসের সাথে আপনাদের শাইখদেরকে জিজ্ঞাসা করুন। আপনারা ভাবতেছেন আপনাদের শাইখরা আপনাদেরকে যে আকীদা দিচ্ছে এটা সহিহ আকীদা, কোরআন সুন্নাহর আকীদা? না, আপনার শাইখরা আপনাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো গুমরাহি আকীদা। তারা কোরআনকে সামনে রেখে আপনাদেরকে গুমরাহ করেছে এবং আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের মাধ্যমেই গুমরাহ করা হবে। আপনাদেরকে কোরআন দিয়ে গুমরাহ করেছে। এজন্য আমি বলি, আপনি যদি এক চোখ দিয়ে কোরআন গবেষণা করেন অথবা কোরআনকে যদি আপনি সম্পূর্ণ কোরআন ও হাদিসকে সামনে রেখে যদি গবেষণা না করেন, আপনি সালাফিদের মতো দেহবাদী হয়ে যাবেন। কারণ আপনি দেখবেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এখান থেকে আপনি বলবেন আল্লাহ আরশে আছে। অন্যান্য যে আয়াতগুলো সেগুলোকে আপনি কেন ব্যাখ্যা করবেন? সেগুলোকে আপনি কোন মূলনীতির আলোকে ব্যাখ্যা করবেন? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে সালাফি আকীদা, মূলত এটা ছিল ইহুদি দেহবাদীদের আকীদা। এবং এই ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছুকে মানবে আর কিছুকে অস্বীকার করবে। সালাফিরা এই মূলনীতি অবলম্বন করছে, তারা কোরআনের কিছুকে সামনে রেখে আপনাকে গোমরাহ করছে আর বাকি যেগুলো সেগুলোকে নিজেদের মন গড়া ব্যাখ্যা করছে। আপনি তো ভাবছেন আপনাকে কোরআন সুন্নাহর আকীদা দিচ্ছে, আপনি তো ভাবছেন আপনাকে সহিহ আকীদা দিচ্ছে, আপনি তো ভাবছেন আপনাকে সালাফদের আকীদা দিচ্ছে। না না, আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো সুস্পষ্ট দেহবাদীদের আকীদা, ইহুদিদের আকীদা। সুতরাং আমি আমার সালাফি ভাইদেরকে বলবো, সৎ সাহসের সাথে আপনার পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি আপনার শাইখদেরকে প্রশ্ন করুন। যদি জবাব দিতে পারে সে জবাব আমাদের কাছে নিয়ে আসুন, শুধু আপনারা না, আমরা নিজেরাও সালাফি হয়ে যাব। আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহর রাস্তে বলবো আপনার পরকালকে আপনি বাঁচান। আপনার শাইখ জানে তার পরকাল বরবাদ হয়ে গেছে, সে জানে তার হাসর হবে ইহুদিদের সাথে, দেহবাদীদের সাথে, কিন্তু তার কথা হলো আমি একা কেন জাহান্নামে যাব, সাথে আরো কিছু মানুষকে নিয়ে যাই। এবং সে যদি আপনার নিকটে দেহবাদী আকীদাকে দেহবাদী আকীদা বলে প্রচার করে, আপনি তো গ্রহণ করবেন না। এজন্য একটা লেবেল লাগিয়েছে সহিহ আকীদা, সালাফদের আকীদা। আপনি তো ধোকায় পড়ে গেছেন। আপনি মুসলিমের হাদিস দ্বারা বলছেন আল্লাহ আরশে আছেন, আবার বুখারীতে যে হাদিস আছে সেই হাদিস অনুযায়ী তো আল্লাহ তাআলা
নামাজরত ব্যক্তি এবং কিবলার মাঝে থাকেন, আপনার শায়েখ আপনাকে মুসলিমের হাদিস দিয়ে ধোঁকা দিচ্ছে, আপনার শায়েখ আপনার নিকট বুখারীর হাদিসকে উল্লেখ করে না। কেন করে না? কারণ উভয়টা যদি উল্লেখ করে, আপনি তো এই ইহুদি দেহবাদী আকীদা ছেড়ে দিবেন, আপনি তো প্রকৃত সহিহ আকীদা অনুসারী হয়ে যাবেন। এতে শায়েখ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও তো সে হয়েছে, আপনি বেঁচে যাবেন। এই জন্য আমার সালাফি ভাইদেরকে বলবো, সৎ সাহসের সাথে আপনার শায়েখদেরকে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনার খোলাসা: 1, কোরআনে কিছু আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা আরশে আছেন। পক্ষান্তরে আরও কিছু আয়াত আছে যেগুলো থেকে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে থাকার কথা পাওয়া যায়। এখন আমার সালাফি ভাইরা বলেন যে উপরের আয়াতগুলো বাহ্যিক অর্থে হবে, অন্যান্য আয়াতগুলো বাহ্যিক অর্থে হবে না। এটা হলো সালাফিদের বানানো একটা মূলনীতি। এই মূলনীতির পক্ষে না কোরআন থেকে আয়াত আছে, না হাদিস আছে, না সাহাবাদের বক্তব্য আছে। মূলত এটা হচ্ছে সালাফিদের একটা দেহবাদী আকীদা, একটা ইহুদিবাদী আকীদাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য একটা কৌশল মাত্র। 2, আমি আপনাদের নিকট বিভিন্ন ইমামদের বক্তব্য নকল করেছি যেখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এটা হলো সুস্পষ্ট ইহুদি এবং দেহবাদীদের আকীদা। সুতরাং আমি আমার তরুণ সালাফি ভাইদের বলবো, আপনারা প্রকৃত কোরআন ও সুন্নাহর আকীদায় ফিরে আসুন। আপনারা পুরো কোরআনকে সামনে রেখে গবেষণা করুন। আপনারা আপনাদের শায়েখদের এই মূর্খতা, অজ্ঞতার অনুসরণ করে আপনার পরকালকে বরবাদ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এবং ইনশাআল্লাহ আমরা ইচ্ছা করেছি যে সামনে থেকে আমরা সালাফিদের যে সমস্ত দলিলগুলো দ্বারা তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে, সেই দলিলগুলোর সহি ব্যাখ্যা আমরা সালাফদের কিতাব থেকে আপনাদের নিকট তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রকৃত সহি আকীদা গ্রহণ করবেন। সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোন সালাফিদের এই দেহবাদী আকীদা থেকে সতর্ক হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।